দেখো তোমাদের আজকে এটা করাবো এক্সারসাইজ 13 এক্সারসাইজের আমাদের সম্পাদ্যগুলো করতে হবে। এই সম্পাদ্যগুলো কি আছে? এখানে যেটা করতে হবে যে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি চতুর্ভুজ আঁকতে হবে। অবশ্য যে ত্রিভুজটার সমান ক্ষেত্রফল করব সেই ত্রিভুজটার কিছু ডাটা আমাকে দেওয়া থাকবে, ত্রিভুজটা আঁকতে হবে, আমরা ত্রিভুজটা অঙ্কন করব। এবং যে সামান্তরিক বা যে চতুর্ভুজটা আমরা অঙ্কন করব সেটা সামান্তরিক হতে পারে, আয়তক্ষেত্র হতে পারে, তার একটি কোণ দেওয়া থাকবে, তোমাকে কিন্তু ছবিটি আঁকতে হবে। যেমন মনে করো তোমাদের যে এক্সারসাইজ 13-এর 3 সামটা আছে, আমি 3 অঙ্কটা একটু ডিসকাস করছি। কি বলেছে? ত্রিভুজ এবিসি অঙ্কন করি, যার এবি বাহু 6 সেমি, বিসি বাহু 9 সেমি, কোণ এবিসি 55 ডিগ্রি। দেখো এই ত্রিভুজের 3খানা ডাটা দেওয়া আছে, মানে আমরা ত্রিভুজটা অঙ্কন করতে পারবো। তাহলে ত্রিভুজ এবিসি আমরা অঙ্কন করে নেব। এবার কি বলেছে? ত্রিভুজ এবিসি এর সমান ক্ষেত্রফল বিশিষ্ট একটি সামান্তরিক অঙ্কন করতে হবে, যার একটি কোণ 60 ডিগ্রি। দেখো সামান্তরিকের একটা কোণ 60 ডিগ্রি দিয়েছে। আর কি না, ওই সামান্তরিকের একটি বাহুর দৈর্ঘ্য এসি বাহুর অর্ধেক হবে, মানে ত্রিভুজ যে এবিসি ত্রিভুজ তার এসি বাহুর অর্ধেক হবে। তবে তোমাকে লাস্ট থেকে আমি শুরু করি, লাস্টে বলি যে বাহুর অর্ধেক হবে সে বাহুটাকে, ত্রিভুজের যে বাহুর অর্ধেক হচ্ছে সামান্তরিকের একটা বাহু হবে, আমরা ত্রিভুজের সে বাহুটাকে সবসময় ভূমিতে রাখবো। তাহলে দেখো ছবিটা আমাদের কেমন হতে পারে, আমি তার একটা রাফ আইডিয়া তোমাকে দিচ্ছি, তারপর আমি ফ্রেশ করে অঙ্কন করব। দেখো তোমরা যে আমি এখানে কি করব, আমি প্রথমে যে ত্রিভুজটা আঁকবো, ত্রিভুজটা এবিসি ত্রিভুজ। তো ত্রিভুজ এবিসির মধ্যে দেখো আমি তোমাকে বললাম এখানে যেহেতু বলা আছে সামান্তরিকের একটি বাহু এসি বাহুর অর্ধেক হবে, ত্রিভুজ এসি বাহুর অর্ধেক হবে, সেই কারণে আমরা কি করব, এসি বাহুটাকে আমরা ভূমি নেব। আচ্ছা, তোমাকে তাহলে অবশ্যই তখন এইটা বি হবে। এই কোণটা বলেছে 55 ডিগ্রি, লক্ষ্য করো এইটা বলেছে 55 ডিগ্রি। আর তোমাকে কী কী দেওয়া আছে? তোমাকে দেওয়া আছে এবি 6 সেমি আর বিসি 9 সেমি। বিসি হচ্ছে 9 সেমি দেওয়া আছে। তাহলে আমাকে কি করতে হবে? আমাকে এই ত্রিভুজটা আগে অঙ্কন করতে হবে। তাহলে ত্রিভুজটা অঙ্কন করার সময় প্রথমে একটা মোটামুটি একটা বাহু আমরা নিয়ে নেব ভূমি, নিয়ে আমরা এখান থেকে 6 সেমি রিকল করে এরকম জায়গায় একটা আমরা লাইন ড্র করব, লাইন টানবো, দিয়ে তারপর আমরা কি করব, আমরা 55 ডিগ্রি কোণটা এখানে নিয়ে তারপরে এই বাহুটা পাবো। তো যাই হোক, সেটা আমি পরে যাচ্ছি। এর পরের স্টেপটা কি হবে তোমরা দেখো। আমাদের নেক্সট যেটা করতে হয়, সেখানে কি করতে হয় না, এই যে ভূমিটার সমান্তরাল করে শীর্ষ থেকে একটা সরলরেখা আঁকতে হয়। আমরা কি করব, আমরা এখানে একান্তর কোণ করব। একান্তর কোণ মানে দেখো এই কোণটার সমান করে আমরা এখানে একটা কোণ আঁকবো, এইটা থেকে এইটা কাটবো, তারপর এখান থেকে এইটা, তারপর এখানে বসে এটা কাটবো, কাটার পরে এইটার সঙ্গে এটা জয়েন করে দেবো আর এইটা জয়েন করে দেবো। তাহলে দেখো এসির সমান্তরাল এটা হয়ে গেল, এটা আমাদের ফার্স্ট স্টেপ, এটা আমাদের গেল ফার্স্ট স্টেপ। এরপর সেকেন্ড স্টেপে আমরা কি করব, আমরা যে এসি বাহুটা আছে তাকে আমরা অর্ধেক করব। অর্ধেক করার ফর্মুলা সবাই জানো, আমরা এতে কাঁটা বসিয়ে পেন্সিলটা অর্ধেকের বেশি নিয়ে এদিকে কাটবো, আবার এটা এদিকে কাটবো, একই রকম সিতে বসিয়ে আমরা এখানে কাটবো, আমরা এখানে কাটবো। অর্ধেক যে পয়েন্টটা, এই পয়েন্টটাই আমাদের দরকার, মানে এই বিন্দুটা দরকার, বিন্দুটা হচ্ছে ডি। এরপর আমি কি করব, সামান্তরিক অঙ্কন করব। সামান্তরিকের একটি কোণ বলছে 60 ডিগ্রি, আর সামান্তরিকের একটা বাহু কি হবে না, এসি বাহুর অর্ধেক। তাহলে এসি বাহুর অর্ধেক মানে এটা তো সিডি হয়ে গেল অর্ধেক, আর একটা কোণ 60 ডিগ্রি, মানে দেখো আমরা ডি বিন্দুতে একটা 60 ডিগ্রি অঙ্কন করব। 60 ডিগ্রি কীভাবে করব না, আমরা পেন্সিল দিয়ে এরকম ঘুরিয়ে দেব, তারপর এখানে কাঁটা বসিয়ে এখানটা এই যে আমরা যে আর্কটা, মানে যে আমরা লেন্থটা নিয়েছিলাম এখানে, এই লেন্থ থেকে একটা ঘুরিয়েছিলাম, সেই লেন্থের সমান করে এখানে কেটে নেব, কেটে এটাকে জয়েন করে দেবো, করলে দেখো এইটা হয়ে যাচ্ছে আমাদের 60 ডিগ্রি। এবার এটা একটা সামান্তরিক বানাতে হবে, এই কারণে সিডির সমান করে আমি এখানে কেটে নেব। আচ্ছা, এইটার নাম যদি ই দেই আর এটা যদি এফ হয়, তাহলে কি করব, এফ আর সি যুক্ত করব। তাহলে তোমরা লক্ষ্য করো সি ডি ই এফ, এইটা হলো নির্ণয় সামান্তরিক। তাহলে নির্ণয় সামান্তরিক কি হলো, সি ডি ই এফ। এবারে চলো আমরা অরিজিনাল চিত্রে যাই। দেখো অরিজিনাল চিত্রে আগে ত্রিভুজটা অঙ্কন করতে হবে। ত্রিভুজটা কী কী ডাটাগুলো দেওয়া আছে দেখো, এবি সমান 6, বিসি সমান 9, আর কোণ এবিসি কত আছে 55 ডিগ্রি। আমি কি করেছি, আমি স্কেল দিয়ে হচ্ছে 6 সেমি টেনেছি, স্কেল দিয়ে আমি 9 সেমি টেনেছি। আর যেহেতু কোণটা 55 ডিগ্রি আছে, তাহলে আমরা কি করছি, এখানে কোণটাকে আঁকার জন্য আমরা কিন্তু প্রোটেক্টর ইউজ করব, বা আমরা চাঁদা ব্যবহার করেছি কোণটা আঁকার জন্য। তো কোণটা আঁকার জন্য যে চাঁদাটা আমরা ব্যবহার করেছি দেখো, তোমরা দেখলে বুঝতে পারবে। আমি এইভাবে বসিয়েছি, এখানে এইভাবে বসিয়েছি, বসিয়ে দেখো এইটা 50, তারপরে 55 কী হবে, তার পরের যে পয়েন্ট 55 নিয়েছি,
55 নেওয়ার পরে আমরা এটাকে এখানে 55 বিন্দু নিয়ে তারপর এটাকে এরকমভাবে আমরা যুক্ত করেছি, করে আমি 55 ডিগ্রি কোণ পেয়ে গেছি। তো এখন আমাদের টার্গেট যেটা, আমাদেরকে ত্রিভুজটা অঙ্কন করতে হবে। তো ত্রিভুজটা অঙ্কন করার জন্য আমি কি করব একটু লক্ষ্য করো। তো আমি প্রথমে কি বলেছিলাম, নর্মালি আমরা যে বাহুর দৈর্ঘ্যগুলো দেওয়া থাকে আমরা সেগুলোকে সাধারণত ভূমিতে রাখি, বড় বাহুটাকে, কিন্তু এখানে তা করব না। এখানে তোমাকে যে আমি রাফ আইডিয়াটা দিয়েছি, সেই রাফ আইডিয়া কি না, আমরা এবি আর এসি এরকম নেব, আর বি কোণটা আমরা এখানে অঙ্কন করব। ঠিক আছে, বি কোণটা আমরা এখানে অঙ্কন করব। কেন এসিটাকে আমি নিচে পেতে চাইছি, কারণ আমার প্রশ্নতে বলে দিয়েছে যে সামান্তরিক হবে, সামান্তরিক বাহু একটি বাহু কি হবে, এসি এর অর্ধেক হবে। তো সেই কারণে আমি এসিকে আমি নিচে নিতে চাইছি। এইবার দেখো, তাহলে প্রথমে আমি 55 ডিগ্রি কোণ একটা উপরে এঁকে নেব, তাতে কিন্তু আমাদের সুবিধা হবে। আমি একটা যে কোনো লেন্থ নিচ্ছি, লেন্থ নিয়ে এই কোণটার সমান করে এখানে আমি কোণ অঙ্কন করছি। দেখো কিভাবে করছি, কোণের সমান করে কোণ তোমরা সবাই জানো। এইটা এইভাবে নিলাম, এইখানটা বসাচ্ছি, আমি এইখানটা বসিয়ে আমি এটাকে এইভাবে নিয়েছি। তারপর কি করব দেখো, এইখান থেকে এইটা যে এখানে যুক্ত হয়েছে, এইখান থেকে এইটা আমরা কেটে নেব। তাহলে এখানেও কি করছি, এইখান থেকে বসিয়ে আমরা এটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে আমরা এইটাকে একটু টেনে দিচ্ছি, এরকম টেনে দিচ্ছি। আচ্ছা, এবারে তোমরা লক্ষ্য করো আমাদের এবি, তাহলে এই কোণটা কি, এই কোণটা হচ্ছে অ্যাকচুয়ালি এবিসি কোণ। এইটা হচ্ছে এবিসি কোণ 55 ডিগ্রি, এই কোণটা হচ্ছে এবিসি কোণ, তার মানে এইটা হচ্ছে বি, এইটা হচ্ছে বি। তাহলে এদিকে এ আর এদিকে আমি সি রাখবো। এবার কিছু না, এবার যে এবি বাহু আছে, এটা যদি বি এদিকে দিয়ে এ রাখি, তাহলে এবি বাহুর দৈর্ঘ্য এখানে দরকার। তাহলে এবি বাহুর দৈর্ঘ্য আমি বের করছি এখানে। লক্ষ্য করে এবির সমান করে আমি কি করব, এইখানে বসিয়ে বিতে বসিয়ে কেটে নেব। আবার দেখো বিসির সমান করে এখানে বসিয়ে আমি কেটে নেব। আমাকে এটা আরেকটু বাড়াতে হবে, অ্যাকচুয়ালি কোণটা আঁকার সময় বাহুটাকে আরেকটু বাড়াতে হবে, কেন বিসি বাহু আমাদের 9 সেন্টিমিটার আছে, সেই কারণে এটাকে একটু বড় নিতে হবে। বাস, তাহলে তোমরা ক্লিয়ার। এই পয়েন্টটা পেলে তোমরা এ, আর এটা পেলে সি। এবারে দেখো আমরা এটা যুক্ত করব, তাহলে ত্রিভুজের ভূমিটা পেয়ে যাচ্ছি। ভূমিটা একেবারে যে সমান্তরাল হচ্ছে তা নয়, কারণ আমি যেহেতু ভূমিটাকে নিচে রেখেছি সেই কারণে এটা হচ্ছে না, তো না হলেও কোনো অসুবিধা নেই। এইটা আমাদের এসি। তাহলে দেখো ত্রিভুজটা পেয়ে গেছি আমরা এবিসি। এবার আমরা চিত্রটা কীভাবে আঁকবো, আমি ভূমিটাকে আমার দিক করে ঘুরিয়ে নিচ্ছি, তাতে সুবিধা হবে। আমি কি করব, এই এসির সমান্তরাল করে বি বিন্দু দিয়ে একটা সরলরেখা অঙ্কন করব। তাহলে এসির সমান্তরাল কোণ দিয়ে করতে গেলে আমরা কি করব, এখানে ভেদকের সাহায্যে তার যে একান্তর কোণটাকে সমান করে আমি আঁকবো। অ্যাকচুয়ালি সামান্তরিক পদ্ধতিতেও আঁকা যায়। দেখো এই কোণটা কাটলাম, আমি বিতে বসিয়ে আমি এদিকে একটা কোণ নিচ্ছি সমান করে। তাহলে এখানে দেখো এইটা নিলাম, তারপর কি হচ্ছে, এখন এইখান থেকে বসিয়ে এর সমান করে আমি এইটা কেটেছি। তারপর দেখো এইখান থেকে বসিয়ে আমি এর সমান করে এইটা কাটলাম। কাটার পরে আমি এটাকে যুক্ত করে দেব, যুক্ত করে আমি দুদিকে একটু বাড়িয়ে দেব। এই শীর্ষবিন্দুর সঙ্গে এই যে লাইনটা এলো, এটাকে যুক্ত করে আমি দুদিকে একটু বাড়িয়ে দেব। লক্ষ্য করলে তাহলে এসির সমান্তরাল করে এটা চলে এলো। তার পরের স্টেপ আমি কি বলেছিলাম তোমাদের, তার পরের স্টেপে বলেছিলাম যে আমরা এই এসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করব। তাহলে এসি বাহুটাকে সমদ্বিখণ্ডিত করতে গেলে কি হবে না, প্রথমে এতে বসিয়ে আমরা অর্ধেকের একটু বেশি লেন্থ নিয়ে আমরা এদিকে কাটবো এবং এটার নিচের দিকে কাটবো। আবার সেই ইকুয়াল লেন্থ আমরা সিতে বসিয়ে আমরা এখানে কাটবো। কাটার পরে এটাকে আমরা কি করব, একটা সরলরেখার সাহায্যে আমরা এখানে জাস্ট আমাদের এখানে মধ্যবিন্দুটা দরকার, আর কিচ্ছু না, জানো তো, শুধুমাত্র মধ্যবিন্দুটা। তার মানে এই বিন্দুটা আমাদের দরকার, এই বিন্দুটা হলো ডি।
এবার আমাকে যে সামান্তরিক আঁকতে হবে সেই সামান্তরিকের একটি বাহু কী হবে, তার হচ্ছে ত্রিভুজের যে ভূমি এসি আছে, এসির অর্ধেক, এটা বইতে বলে দিয়েছে আমাকে। এটা কিন্তু অনেক সময় বলা নাও থাকতে পারে, যদি বলা না থাকে তোমরা আমি যেমন এসিটাকে নিচে রেখে করেছিলাম, তোমরা যাকে খুশি নিচে রাখতে পারো, কোনো অসুবিধা নেই যদি না বলা থাকে। বাট এখানে আমার পার্টিকুলার বলে দিয়েছে কি এসির অর্ধেক করতে, এই জন্য এসিটাকে আমি নিচে রাখতে বাধ্য হয়েছি। আচ্ছা, এরপরে তোমরা দেখো এসির মধ্যবিন্দু আমরা ডি বের করেছি এবং এই বলেছে কি সামান্তরিকের একটি কোণ কি হবে, 60 ডিগ্রি হবে। তাহলে আমি কি করব, এই ডি বিন্দুতে একটি 60 ডিগ্রি কোণ আমি আঁকছি। দেখো 60 ডিগ্রি কোণ আঁকার জন্য তোমাকে কোনো প্রোটেক্টর বা চাঁদার দরকার নেই, আমরা 60 ডিগ্রি কোণ নর্মালি আঁকতে পারি। এইভাবে যে কোনো একটা আমরা বৃত্ত চাপ নিয়ে ঘুরিয়ে দেব, দিয়ে তার ইকুয়াল করে সেই ইকুয়াল চাপ নিয়ে আবার এখানে বসিয়ে আমরা এরকম কেটে নেব। তাহলে এটা 60 ডিগ্রি হয়ে গেল। আমি এটাকে যুক্ত করে নিচ্ছি ডি বিন্দুর সাথে, এই যে দুটো চাপ যেখানে কাট করেছে আমি সেটাকে যুক্ত করছি। দেখো যুক্ত করছি, হয়ে গেল। এই যে যুক্ত করছি, এই বিন্দুটা হচ্ছে ই, এই বিন্দুটার নাম দিচ্ছি আমরা ই। এবার তোমাদের বলি সামান্তরিক হলে কি হয়, তার বিপরীত বাহুগুলি সমান্তরাল হয়। তাহলে সিডি সমান্তরাল এবং সমান হয়। তাহলে সিডি সমান করে আমি ই থেকে কেটে নেব ইএফ, দিয়ে আমি এফের সাথে সিকে যুক্ত করে নেব। তাহলে দেখো আমি সিডির সমান করছি, পেন্সিলকে ভালো করে শার্প করবে, খুব ভালো করে করবে। বাস কাটলাম, কাটলে আমাদের এই বিন্দুটা এলো এফ। এবারে সি এর সাথে তুমি এফকে যুক্ত করো, যুক্ত করলাম। সবাই ভালো করে দেখতে পাচ্ছ যে এই সিডিইএফ এইটা হলো আমাদের নির্ণয় সামান্তরিক। যে সামান্তরিকের একটি বাহু অর্থাৎ সিডি বাহুটি এসির অর্ধেক এবং কি হচ্ছে একটি কোণ, এই কোণটা দেখো 60 ডিগ্রি, এই কোণটা 60 ডিগ্রি যেটা আমাকে বলেছিল, হয়ে গেল। তাহলে এখানে লাস্টে আমাদের লেখাটা লিখতে হবে। তাহলে কি লিখব, অতএব অতএব সিডিইএফ হলো উদ্দিষ্ট সামান্তরিক। এই সামান্তরিকের বৈশিষ্ট্য কি কি না, এক নম্বর বৈশিষ্ট্য যেটা যে সিডিইএফ এর ক্ষেত্রফল, এর ক্ষেত্রফল কি হচ্ছে না ত্রিভুজ এবিসির ক্ষেত্রফলের সাথে সমান, এর ক্ষেত্রফলের সাথে সমান। এর 2 নম্বর কি হচ্ছে, দেখো 2 নম্বর যে ত্রিভুজ এসি বাহুর অর্ধেকের একটা বাহু হচ্ছে, অর্থাৎ সিডি সমান হাফ অফ এসি, এটাও আমরা দেখালাম। 3 নম্বর দেখো তোমরা, 3 নম্বর কি হচ্ছে না 3 নম্বর হচ্ছে সামান্তরিকের একটি কোণ অর্থাৎ কোণ সিডিই, এই কোণটা 60 ডিগ্রি। তোমাকে এই 3টে শর্ত সামান্তরিকের, এই 3টে শর্ত করে সামান্তরিক আঁকতে বলেছিল, অঙ্কন করতে বলা হয়েছিল। কি শর্ত করে না এই সামান্তরিকটার ক্ষেত্রফল ত্রিভুজের ক্ষেত্রফল মানে ত্রিভুজ এবিসি ক্ষেত্রফলের সাথে যেন সমান হয়, অর্থাৎ এই সামান্তরিকের ক্ষেত্রফল এবং ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান। তোমাকে বলা হয়েছিল সামান্তরিকের একটি বাহু ত্রিভুজের একটি বাহুর যেন অর্ধেক, কোন বাহুর অর্ধেক এসি পুরো উল্লেখ করে দিয়েছিল, সেই কারণে আমরা এসিকে নিচে নিতে বাধ্য হয়েছিলাম। আর যদি এই উল্লেখ যদি না করে তুমি কিন্তু নিচে যে কোনো বাহু নিতে পারো, ত্রিভুজের যে কোনো বাহু তুমি নিচে নিতে পারো, কিন্তু এখানে আমরা নিতে কেন বাধ্য হয়েছি, কারণ প্রশ্নপত্রে আমাদের দেওয়া ছিল যে সামান্তরিকের একটি বাহু এসির অর্ধেক হবে, সেই কারণে দেখো একটি বাহু সিডি, এটা হাফ অফ এসি। আর কি বলেছিল, এর একটি কোণ 60 ডিগ্রি হবে, দেখো সিডিই কোণটা 60 ডিগ্রি। তাতে করে সমস্ত কন্ডিশনগুলো মেনটেন করে আমি কিন্তু এই সামান্তরিকটা, উদ্দিষ্ট সামান্তরিকটা আমি অঙ্কন করতে পেরেছি। আশা করি সবাই বুঝতে পারলে এবং কমপ্লিট করে নেবে। আর কোনো কিছু যদি সমস্যা হয় দেখতে গিয়ে সেটা কিন্তু আমাকে তোমরা অবশ্যই বলো।